আসসালামু আলাইকুম। আপনি কোনো একটি জমি ক্রয় করার পর যদি নামজারি করতে গিয়ে দেখেন যে অলরেডি এই নামজারিটি আরেকজনের নামে করা আছে এবং সেটা আপনার বিক্রেতা নয়। কারণ আমরা জানি যে নরমালি আপনি জমি ক্রয় করার পর যখন নামজারি করতে যান, তখন ওই নামজারিটা সর্বশেষ নামজারিটা থাকে হচ্ছে আপনিই যার কাছ থেকে জমি ক্রয় করেছেন অর্থাৎ বিক্রেতা তার নামে থাকবে। তার নামটা কেটে আপনার নামটা বসানো হবে এবং ওই আপনি যে দলিলটা সাবমিট করবেন ওই দলিল অনুসারে। কিন্তু কখনো গিয়ে যদি দেখেন যে না, বিক্রেতার পরে অন্য কেউ সেটা নামজারি করে রেখেছে, ঠিক আছে? অথবা দেখা গেল যে এমন হলো যে আপনি এই জমিতে যতটুকু পাওয়ার কথা, যতটুকু নামজারি করতে পারার কথা তার চাইতে সম্পত্তির পরিমাণ কম রয়েছে। অলরেডি আরেকজন এই সম্পত্তি কেটে নিয়ে গেছে। সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেই ক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এসি ল্যান্ড অফিসে মিসকেস করতে হবে। যদি নামজারি সংক্রান্ত কোনো জটিলতা দেখা দেয়, মাথায় রাখবেন যদি খতিয়ান মূল যে সরকার যে রেকর্ডটা করে সিএস, আরএস, বিএস বা বিভিন্ন এলাকাতে আলাদা আলাদা যে নামগুলো রয়েছে ওই নামে কোনো খতিয়ান করে ওই খতিয়ানে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটার জন্য আপনাকে মামলা করতে হবে এলএসটিতে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে। কিন্তু যদি আপনার নামজারিতে মানে আপনি তহসিল অফিস বা এসি ল্যান্ড অফিস থেকে যে নামজারি করাবেন ওই নামজারিতে যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেই নামজারিতে যদি আপনার দেখেন যে আপনি আপনার দলিল অনুসারে সম্পত্তি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে মামলাটা দায়ের করতে হবে মিসকেস, এবং এই মিসকেসটা কোথায় করতে হবে? আপনাকে এসি ল্যান্ড অফিসে করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।